আপনাদের লাইট বন্ধ আছে, অন করুন। কোন লোক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিবেন না। কেন তারা রাতের আধারে তাদের যে সীমান্তের আলো, এই আলো বন্ধ করে তারা এই লোকগুলোকে ঢুকাবে, এবং সেটা কেন রাত 2:30টার সময় হবে? আমরা দেখছিলাম যে রাত্রে লাইট বন্ধ করেছে বিএসএফ, এবং তারা পোষণের মাধ্যমে কিছু লোক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। তাদের ইচ্ছাটাই ছিল মূলত অনৈতিক। যদি তারা মূলত বাংলাদেশি হবে, তাহলে আমাদের পাশেই তো বেনাপোল বর্ডারের মতো একটা সারা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য বর্ডার, বেনাপোল বর্ডার। তারা সেখান দিয়ে এই লোকগুলো পাঠাতে পারত। তাদের উদ্দেশ্য যদি সঠিকই হবে, তাহলে কেন তারা রাতের আধারে তাদের যে সীমান্তের আলো, এই আলো বন্ধ করে তারা এই লোকগুলোকে ঢুকাবে, এবং সেটা কেন রাত 2:30টার সময় হবে? সেটা দিনের বেলা হতে পারতো, বেনাপোল বর্ডার দিয়ে হতে পারতো। তো এটাকে আমরা কখনোই বাংলাদেশি আমরা এটা মেনে নেব না। আমাদের এই সীমানা আমরা রক্ষার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিজিবির পাশে পাশাপাশি হাজারো জনতা বাংলাদেশি, তারা তাদের যে সীমান্ত, এই সীমান্তকে রক্ষা করার জন্য তারা সেই সারাদিনই বিজিবির সাথে তারা এখানে অপেক্ষা করছে, সীমান্ত পাহারা দিচ্ছে। ইনশাল্লাহ এটা যত সময় সমাধান না হবে, বিজিবির সাথে সাথে আমাদের সাধারণ জনতা, আমরা সবাই আমাদের এই সীমান্তকে আমরা রক্ষা করার জন্য অবশ্যই চেষ্টা করব। আমরা দেখছিলাম যে রাত্রে লাইট বন্ধ করেছে বিএসএফ, এবং তারা পোষণের মাধ্যমে কিছু লোক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল। আমাদের তৎপর ছিল বিজিবি, তারা সবসময় তৎপর থাকে এবং দেশের জন্য কাজ করছে। তারা এটা রুখে দিয়েছে এবং তাদেরকে মাঝ পর্যায়ে রেখে দিয়েছে। ওরা বলছে যে এরা বাংলাদেশি, আমাদের বিজিবিরা বলছে ওরা ভারতীয়। এটা তো এখন ভারত থেকে আসছে, ও তো বাংলাদেশের না, ওদের তো কোনো কাগজপাতি নাই। কিছু মানুষ অবৈধভাবে এই দেশে আসার জন্য চেষ্টা করছে, এবং ওই দেশের যারা বর্ডার গার্ড আছে বিএসএফ, তাদের সহায়তাই বলা যায় যে তারা এই দেশে আসার জন্য চেষ্টা করছে। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ সহ বিডিআর যারা আছে, বিজিবি যারা আছে, তারা এটাকে শক্তভাবে প্রতিহত করার জন্য সকাল থেকে তারা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত হোক বা বাংলাদেশ হোক, দুই পারের দুই এলাকার মানুষ, কেন মানুষকে না খাওয়াই মারবো? সে ভারত হোক বা বাংলাদেশ হোক, আমরা চাচ্ছি সমাধান একটা হবে, কিন্তু ওদের খাদ্যর ব্যবস্থা করা উচিত। এটা হচ্ছে মানবিক দায়িত্ব মানুষ। বিজিবির একজন সদস্য রয়েস, তাকে বিএসএফ গুলি করে হত্যা করা হয়, এটা আপনারা জানেন, এটা মিডিয়া সহ সারা বাংলাদেশের লোক জানে। তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে। উনি বলেছিল যে বেনাপোল সীমান্তে যে এরকম একজন সেনা সদস্যকে হত্যা করেছে বিএসএফ, এ সম্পর্কে উনি জানেন না। এই থেকে বোঝা যায় যে বিগত 15.5 বছরে আমাদের সার্বভৌমত্বের যে অবস্থা, সেটা যে কতটা দুর্বল, এই প্রশ্নের জবাবেই কিন্তু পাওয়া যায়।